যেখানে কেউ যায় না সেখানে আমার নবী সুবহানাল্লাহ। দুইটা ফেরেশতারে আল্লাহ এখানে বন্দি রাখছে। কয়টা? আল্লাহ কয় ও ফেরেশতারা মাপ পাইবি, একটা শর্ত আছে। কয় কি? এই রাস্তা দিয়া যেদিন নবী আইব নবীরে সালাম দিলেই তোরা মাপ পাইয়া যাবি। এখন বলবেন হুজুর তারা কারা? তারা হলো ওই সমস্ত ফেরেশতার দল। আল্লাহ যে কইছিল আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, তোমরা কি কও? ফেরেশতারা কইছিল পাঠাইবার কি দরকার, আমরাই তো যথেষ্ট। আল্লাহ কইছে আমি যাহা জানি তোমরা তা জানো না। এই যারা কইছে কি দরকার, আল্লাহ আটকায় রাখছে নবীরে সম্মান দিয়ে। মারাত্মক হিসাব নিকাশ চলতেছে বাজান, প্রেমের খেলা। এবার নবী 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছর। রাস্তা আল্লাহু আকবার জোরে বল। 69,999টা পর্দা অতিক্রম করার পর একটা পর্দা মাঝখানে ব্যারিকেড। একজন লোকে ডাক দিয়ে কিফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, ও নবী একটু দাঁড়ান, আপনার রব পর্দার ওই পারে নামাজ পড়তেছে। কিন্তু আল্লাহর ক্ষেত্রে ইউসাল্লি বলা যাবে না, নামাজ পড়তেছে বলছে যে এটা কিন্তু অর্থই হয় নাই। কিন্তু আল্লাহর ক্ষেত্রে যখন সালাত শব্দ উচ্চারণ হবে, এই সালাত মানে হলো নবী আপনি একটু দাঁড়ান, আপনার রব পর্দার ওই পারে, আপনি যে আসতেছেন এই মর্মে আপনার শান মান বয়ান করতেছে। বুঝেননি? সালাত মানে এটা নামাজটা কইছি আর কি, আসলে এখানে সালাত তো নামাজ নয়। সালাত কখনো ইস্তেগফার, সালাত কখনো দোয়া, হ্যাঁ সালাত কখনো দরুদ। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, এখন আমারে প্রশ্ন করবেন তাহির হুজুর একটা ফেস লাগাইছেন আয়েশা সভাপতি। আমরা শুনেছি নবী মেরাজ থেকে এসে আবু বকরের কাছে বলার পরে আবু বকর বিনা দলিলে বিশ্বাস করার পরে সিদ্দিক হয়েছে। তাহলে 70,000 নূরের পর্দার ভিতরে আবু বকর গেল কেমনে? আসলে আবু বকর যায় নাই, আমার নবীকে রিসিভ করার জন্য আল্লাহ একটা ফেরেশতা বয়া রাখছে। তোর কাম হইল নবী আইব, তুই রিসিভ করবি। ও মিকাইল তোমার কাম হলো এইটা, জিব্রাইল তোমার কাম হলো এইটা। ও ইসরাফিল একটা সিংহা ফু দিবার লাগা বয়া থাক, হুকুমের আগে আওয়াজ বাজাইস না। আর ওই ফেরেশতাদের আল্লাহ বয়া রাখছে, তোর কাম হইলো নবী আইলে নবীর রিসিভ করবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাস্তা দিয়া গেল, সব কিছুর ভিতরে একটা ফেরেশতা কিফিয়া মুহাম্মদ নবী একটু দাঁড়ান, আপনার রব পর্দার ওই পারে আপনার সম্মান বয়ান করতেছে। এখন প্রশ্ন, হুজুর আবু বকর সেখানে গেল কেমনে? আসলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই নাই। অপরিচিত ফেরেশতার কণ্ঠ শুনলে নবী একটু তাৎক্ষণিক বিচলিত হতে পারে, এই জন্য নবীর সন্তুষ্টি তো আমার আল্লাহ কামনা করে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সন্তুষ্টির জন্য সুখের সাথী দুঃখের সাথী ফেরেশতার কণ্ঠটারে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে, আমার নবী যেন স্ট্রংলি সাহস পেয়ে যায়। ওয়াজ কি ক্লিয়ার? ওয়াজ ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার তো? নবী, হ্যাঁ ক্লিয়ার তো? এর দ্বারা প্রমাণ হয়ে গেল সিদ্দিক আকবরকে শুধুমাত্র নবী ভালোবাসেন আল্লাহ, আর না হইলে ওখানে আবু বকরের কণ্ঠ কেন চয়েস করলো? সিদ্দিক আকবরের জায়গাটা নবীর পাশে এমনি হয় নাই, টাকার জোরে হয় নাই, সেটা হয়েছে একমাত্র ভালোবাসার জোরে। এই কোরআনের ভিতরে একটা সাহাবীর কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, সেই সাহাবীর নাম হলো হযরতে আবু বকর। আল্লাহু আকবার। এবার আমার নবী সেখানে যাওয়ার পর রিসিভ হলো, পর্দা ওপেন হয়ে গেল। পর্দা ওপেন হয়ে যাওয়ার পর আমার নবী আপনার নবীর সামনে গেলেন। আল্লাহ ডাক দেখে, ও বন্ধু এমন একটা জায়গায় আপনারা আনছি গো, যে এই জায়গার ভিতরে আদম নবীর আমি আনি নাই, 1,24,000 পয়গাম্বর আনি নাই। বন্ধুরে হো বড়ুরার বাবা, এবার আমার নবী যখন সুন্দর জায়গা দেখলেন, পার্কের মতন, শিশু পার্ক আর রমনা পার্ক এগুলো না, এমন একটা পার্ক আল্লাহ দেখাইছে যে এই পার্কটা পৃথিবীর কোনো চোখ দেখে নাই, যে এই পার্কে কোনো পৃথিবীর কোনো নবী রাসূল ফেরেশতারা কদম রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কে, বন্ধু আপনি এখানে আসবেন, আমি সব সাজায় রাখছি। যেমন আমি শরাফতির মধ্যে আসার আগে আমার জন্য একটা চেয়ার সাজায় রাখছেন, প্যান্ডেল সাজাইছেন, লাইটিং লাগাইছেন। কয় কেন? কয়
তাহিরি হুজুর আইব, কয় কেন, কই অলি তোলার বিশ্বাস হুজুর আইব, কয় কেন তানবীর সাহেব আসবে, এবং বক্তাদের জন্য সাজায় রাখছেন। আল্লাহকে, ও বন্ধু আপনি দিদারে আসবেন এই জন্য আমি সাজায় রাখছি, এই জায়গাটা একমাত্র আপনার জন্য। এত সুন্দর জায়গা দেখার পরে আমার নবী চোখের পানি মুবারক সেরে সেরে কান্দে। আল্লাহ ডাক দিগ, ও বন্ধু এত সুন্দর জায়গায় আনলাম, আপনি কেন কান্দেন? আমার নবী কান্না বন্ধ হয় না। আমার নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নিল। সেই জায়গার ভিতরে যাইয়া ও নবী চোখের পানি ফেলে কান্না করে। এরপরে আরেকটা জায়গায় নিয়ে গেল। ওই জায়গা যাওয়ার পরও আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে কান্না করে। এমন ভাবে দেখাইতে দেখাইতে আল্লাহর হাবিবকে একটা নয়, দুইটা নয়, 17টা জায়গায় ঘুরাইলো। এরপর নবীর কান্না বন্ধ হয় না। দেখেন, নবী দুনিয়াতে আসার আগেও কান্না বন্ধ হয় না, মা আমিনার রেহেম থেকে দুনিয়াতে আইসাও কান্না বন্ধ হয় না, পাথরের আঘাত খাওয়ার পরও কান্না বন্ধ হয় না, মেরাজে যাওয়ার সময়ও নবীর কান্না বন্ধ হয় না, নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় উম্মতকে বলে না, কান্দে আর কান্দে। এখনো নবী রওজা মুবারকের ভিতরে সেজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। যেই নবী পাথর আঘাত খায়া নিজের জন্য কান্দে না, ওই নবীর জন্য আমাদের কানতে মনে চাই না। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, ভালোবেসে নবীজিকে, ভালো নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের ঝোলে হয়ে যায় নদী, তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার লোকে মন্দ বলে বলুক তোমায় ভালোবাসব, নবী নবী করে আর কত কাল আমি দেখ সবাই ভালোবেসে নবীজিকে, ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুগণ, নবীর 17টা জায়গায় ঘুরাইছে, উম্মত বলে নাই। আজকে নবীর বিরুদ্ধে যারা কথা কয়, খবরদার লিখে রাখেন, এরা কোনোদিন নবীর শাফাত পাবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যদি কয় নামাজ পড়ছত নি, আমরা কেমন পড়ছি, কবুল হয়েছে না, কিছু করার আসেনি। আল্লাহকে রোজা রাখছত নি, আমরা কেমন রাখছি। আল্লাহ যদি কয় কবুল হয়েছে না, কিছু করার আসেনি। আল্লাহ যদি কয় যাকাত দিছত নি, কয় দিছি। আল্লাহ যদি কয় কবুল হয়েছে না, লোক দেখাবার লাগে দিছ, আমি তো জানি। আমলের খাতা শূন্য হইয়া গেছে। এখন আপনি কেমনে হাসরের ময়দানে উঠবেন? আপনি কইবেন নামাজ আমল টামল যদি কবুল না হয়, এটার গ্যারান্টি দিতে পারতাম না, তবে একটা গ্যারান্টি দিতে পারুন, আমরা আল্লাহরে আর আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবেসেছি। কিছু নিয়ে উঠতে পারি নাই, নবী লইয়া উঠছি। কথা কোন ঠিক না?
এই জন্য আমরা নবীর মহব্বত ছাড়া কিছুই বুঝি না। নবী কয় কান্দ কেন, আল্লাহ কই কান্দেন কেন? আল্লাহ তুমি আমার এত উপরে আনছো, এত সুন্দর জায়গা দেখাইতেছো, এরপর আমার মন পড়ে না কিরে? এত সুন্দর জায়গা আইসা আমার উম্মতের কথা মনে হইয়া গেছে। আমি নবী এনা দেখতেছি, আমার উম্মত এত সুন্দর জায়গা দেখে আমার উম্মত তো এত সুন্দর জায়গায় দেখে নাই। ও আল্লাহ একটা বার কও না আমার উম্মতের নসিবে এমন সুন্দর জায়গা দেখার ভাগ্যে জুটবে নি। আল্লাহ ডাক দিকে বন্ধু বন্ধু বন্ধু, আপনি কাঁদলে আমি বড় কষ্ট, আপনার সন্তুষ্টি আমার সন্তুষ্টি। বন্ধু কাঁদেন না, আপনি উম্মতের জন্য কাঁদেন। আপনার উম্মতকে যাইয়া বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। এরা যখন 5 ওয়াক্ত নামাজের মালা গলার মধ্যে লাগাইব, আমি আল্লাহ কথা দিলাম এই 17টা জায়গা ঘুরাইয়া ঘুরাইয়া আপনার উম্মতের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। আর জোরে জোরে করনা সুবহানাল্লাহ। তাইলে নামাজের দরকার আছে না নাই? আর বড় করে আছে না নাই? ও বন্ধু, আমার নবী আপনার নবী কয় যে ব্যক্তি নামাজের জন্য রেডি হয়, রেডি হওয়ার পরে যখন উযু করতে যায়, উযু করার সময় যখন বিসমিল্লাহ পড়ে, ফেরেশতারা লাইন দিয়ে আসমানে দাঁড়ায় যায়। যতক্ষণ উযু চলে ফেরেশতারা ততক্ষণ তার জন্য গুনাহ মাফ চাইতে থাকে। কি বুঝলেন? ওয়াজ বুঝতেছেন তো? ওয়াজ কি বুঝতেছেন আপনারা? তাইলে উযু করার সময় তারতিব দরকার আছে না নাই? নাকি তাড়াহুড়া করবেন? না, খবরদার, উযু না হলে নামাজ হয় না। কথা কোন ঠিক কি না? এরপরে আমার নবী বলেন, যখন কোন উযুকারী উযু করার সময় হাতটা 3 বার ধৌত করে, তার জীবনে হাত দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ উযুর পানির সঙ্গে জমিনে ফেলে দেয়। এরপরে যখন কুলি করে, কুলি করার সময় যখন গড়গড়া করে কুলি করে, এই মুখ দিয়ে কুলি কইরা পানি ফেলে দেওয়ার পর যত মুখ দিয়ে গুনাহ করেছে সব গুনাহ নিচে ফেলে দেয়। মুখমণ্ডল ধৌত করলে চোখের গুনাহ ফেলে দেয়, হাতের গুনাহ ফেলে দেয়, পায়ের গুনাহ ফেলে দেয়। আল্লাহর হাবিব বলেন, লাস্টের শরীর থেকে যেই ফুটাটা ঝরবে, এটা পায়ে থেকে হতে পারে, হাত থেকে হতে পারে, দাড়ি থেকে হতে পারে, কানের লতি থেকে হতে পারে, চুলের গোড়া থেকে হতে পারে। লাস্টের যেই ফুটাটা ঝরে, এই ফুটাটার সাথে আমার আল্লাহ তার সব গুনাহগুলি মাটিতে ফেলে দেয়। এরপর আর একটা খবর আছে, কইতাম নি বাজান, আরো জোরে কইতাম নি রে বাজান। যখন মানুষ উযুটা শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বে, আমার আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়।